হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে দেখা যাচ্ছে যে এত সুন্দর ভগবতী গান গাইছে, সেই গান শুনে দ্রোণ মন্দিরে এসে পৌঁছে যায়। এখন ভগবতী দ্রোণের মুখোমুখি দেখা হয় ঠিকই, কিন্তু আর কথা হয় না। সেখানে একজন অসুস্থ হয়ে পড়ে, তাকে নিয়েই দ্রোণ ক্লিনিকে চলে যায়। আর ভগবতীর সাথে তার কথা হলোই। ভগবতী এখন চিন্তায় পড়ে গেছে যে ডাক্তারবাবুকে সে কোথায় খুঁজে পাবে, তার মায়ের ট্রিটমেন্ট হবে কি করে, তাহলে কি তার মায়ের স্মৃতি কোনোদিন ফিরবে না, তাহলে কি সে তার বাবাকে খুঁজে পাবে না। কিন্তু ডাক্তারবাবু কোথায় বসে, কোথায় থাকে, কিছুই তো ভগবতী জানে। এখন অন্য লোকেরা বলে, আরে বাবা অন্য ডাক্তারও পাবি, সেখানে তোর মায়ের ট্রিটমেন্ট করিয়ে নিবি, এই ডাক্তারকেই খুঁজে বেড়াতে হবে, তার কি মানে আছে। কিন্তু ভগবতী যে ডাক্তারবাবুই হলো ধন্বন্তরী। অন্যদিকে রায়চৌধুরী বাড়ির এখন কি অবস্থা না, হেমাঙ্গিনীকে অন্তরা কাশি পাঠিয়ে দিয়েছে, এখন অন্তরাই নাকি এবারই করতে, তাই অন্তরার কথাতেই সমস্ত কিছু চলে। তবে অন্তরা অপালার সাথে পেরে উঠতে পারে না। অপালার নিয়ে কোনো কথা বলতে এলেই অপালা মনে করিয়ে দেয় যে আমাদের কথা হয়েছিল যে আমরা এক বাড়িতে দুজনে থাকবো, কিন্তু কেউ কারোর ব্যাপারে নাক গলাবো না। তাহলে অন্তরা কেন অপালার ব্যাপারে নাক গলাতে আসছে? যদি বেশি নাক গলায় তাহলে অন্তরার রূপ সবার সামনে খুলে দেবে সে। এখন অন্তরা তো সবসময় চুপ করে থাকে, অপালার মা যা বলে সেটাই সে মেনে নেয়। কিন্তু ডিম্পি তো তার নাতনি, তাই ডিম্পির ব্যাপারেও তো কিছু বলবার থাকতে পারে। ডিম্পির গানের গলায় নেই, তার সুরই নেই, তাকে জোর করে গান গাওয়ানো হচ্ছে। সেইটা বলতে এলেই অপালার কাছে ঝাড় খায়, বলে কিনা যে তাদের ব্যাপারে বেশি কথা বললে তার স্বরূপ সবার সামনে চলে আসবে, আর চিনির মৃত্যুর জন্য যে অন্তরা দায়ী সেটাও সে বলে দেবে। এরপর তো অপালা বেরিয়ে যায়। অন্তরা ভাবে চিনি চিনি চিনি, এই চিনি নামটা আমি শুনতেই চাই না, কিন্তু সেই নামটাই আমায় শুনতে হয়। বারবার কেন মনে হয় যে চিনি না থাকা সত্ত্বেও চিনি এই বাড়িতে আছে। যদি চিনি ফিরে আসে তাহলে তো আমার রূপটা সবার সামনে বেরিয়ে আসবে, সত্যিটা বেরিয়ে আসবে, তখন কি হবে। না, চিনি যখন এতদিন ফেরেনি আর ফিরবে না, আমি চিনিকে নিয়ে কোনো কথা শুনতে চাই। এইদিকে অপালা তার মেয়েকে ভোর ভোর তুলে দেয়, কিছুতেই তার মেয়ের ঘুম ভাঙে না, কিন্তু জোর করে তার মেয়েকে বলে আজকে মন্দিরে যেতে হবে, মন্দিরে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যাতে ভগবান তোর ডাক শোনে। তাহলে যদি তুই ওই গানের পরীক্ষায় পাশ করিস তবেই তো তুই গানে চান্স পাবি। আর এই ভোর ভোর উঠে গান প্র্যাকটিস না করলে কি করে হবে বলতো। আর আমি চাই যে তুই অনেক বড় সিঙ্গার হ, আর এই স্বপ্ন তোকে পূরণ করতেই হবে। এইদিকে আমাদের ভগবতী মায়ের কাছে এসে বলে, তুমি আমার ডাক শুনবে না মা? তুমি কোনোভাবে ওই ডাক্তারের সাথে আমার দেখা করিয়ে দেবে না? তুমি চাও না আমার মার স্মৃতিশক্তি ফিরে পাক, আমি আমার বাবাকে ফিরে পাই? আমি বুঝে গেছি তুমি এমনিতে ডাক শুনবে না। এখন ওখানকার পুরোহিত বলে, শাক বাজিয়ে মায়ের ঘুম ভাঙাতে হবে রে ভগবতী, তবেই মা তোর ডাক শুনবে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে ভগবতী শাক বাজিয়েই যাচ্ছে, তার কাশি হচ্ছে কিন্তু শাক বাজানো সে থামাচ্ছে না। এখন ভগবতীকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েছে। ঠিক সেই সময় ডিম্পিও সেই মন্দিরে আসে পুজো দিতে। ভগবতীকে নিয়ে সবাই ব্যস্ত থাকায় ডিম্পি খুব রেগে যায়, বলে কিনা আমি ডিম্পি চৌধুরী, আমি এখানে পুজো দিতে এসেছি, তোমরা আমাকে নিয়ে ব্যস্ত না হয়ে ওই একটা মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে আছো। এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।